না না, আপনি চলেই যান, কিন্তু আপনার আমি একটু দুইটা কথা বলি। আমি এটা চেষ্টা করি বলবার জন্য। আমাদের রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকবে, ইসলামিক প্রোগ্রামগুলো, ইসলামিক কাজগুলো ইসলামিক কাজের জায়গায় থাকবে। এটা কেন বললাম, আমি আজকে একটা ঠিক এখানে একটা রুমে ঢুকতেছি, এর আগে দেখলাম মোটর সাইকেলে কতগুলো ছেলে শোডাউন দিয়ে আসতেছে, ধানের শীষের পক্ষে ভোট চাইতেছে। তখন আমি এদেরকে থামাইছি, থামাই বলছি, শোনো ভাই, এটা ইসলামিক প্রোগ্রাম, এটা ভোটের জায়গা না। আমি এই একই কথা গাইবান্ধায় জামাত ইসলামের প্রার্থীর সামনে, ওখানে একবারে মাহফিলের স্লোগান দিচ্ছে, জামাতের আসন, জামাতের এরিয়া। তখন আমি থামাই দিছি, থামাই দিয়ে বলছি, এই কথাটা, এই কাজটা আপনাদের ভালো লাগে না। যদি আপনারা একপাক্ষিক হন, যেখানে বিএনপি শক্তি বেশি ওখানে বিএনপি ভোট চাইবে মাহফিলে, আর যেখানে আপনাদের শক্তি বেশি আপনারা ওখানে ভোট চাইবেন, আপনাদের প্রতি আমাদের প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ, প্রত্যেকের প্রতি, উভয় রাজনৈতিক দল বা সকল রাজনৈতিক দলের প্রতি, কোরআন সুন্নাহর প্রোগ্রামগুলোকে আপনারা কোরআন সুন্নাহর প্রোগ্রাম হিসেবে রাখবেন। আমার ভাই, ওনার প্রতি আমার বিনীত রিকোয়েস্ট যে আপনি দয়া করে ইসলামিক প্রোগ্রামগুলোতে চেষ্টা করবেন যেন আপনার বা আপনার যারা থাকবে তাদেরকে, যে বাবা ভাই, আমরা ইসলামিক মাহফিলগুলোতে দোয়া চাইবো, সমর্থন চাইব, এই জিনিসটা করবেন ইনশাআল্লাহ। আমি মনে করি কোনো প্রোগ্রামে কোনো আলোচক কখনোই আপনার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর দিন ওয়ান নাসিহা হিসেবে আমার চাচার ভাই, এই জন্য মুহাব্বতের খাতিরে বলে ফেললাম যে এই কাজটা আমার খুব ভালো লাগে, যে যে সমস্ত আলোচকরা, রাজনৈতিক নেতারা এসে বলবে যে ভাই, আমি এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, তখন মানুষের মনের মধ্যে, এবং ইসলামিক কথাবার্তা, আজকে উনি হেফাজতের বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলছে, আমি শুনতেছিলাম। তো এই ধরনের আলোচনাগুলো এক বিষয়, আর রাজনৈতিক কোনো কথাবার্তা এগুলা ভিন্ন বিষয়। রাজনৈতিক স্লোগান আমাদের অনেকে আছে, মানে মাফ করবেন, মানে কেমন জানি লাগে, তারেক রহমান জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনার এই রাজনৈতিক স্লোগানগুলো চলবে আপনার দলীয় প্রোগ্রামে, আপনার দলীয় প্রোগ্রামে আপনি রাজনৈতিক স্লোগানগুলো দেন, কিন্তু ইসলামিক প্রোগ্রামগুলোতে এই জিনিসটা যদি একটু ফোকাস রাখেন, খেয়াল রাখেন, আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের একটা পরিবর্তন আসবে। এবং যারা কিনা মসজিদে মাহফিলে আইসা এই নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে, তারাও এজেন্ডা বাস্তবায়নের পথ বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যে আয়াত কারীমা তিলাওয়াত করেছিলাম, আমি সেই আয়াতের আলোচনার দিকে ফিরে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. ও প্রিয় মুসলমান, টাঙ্গাইলের মুসলমান, আপনাদেরকে বলি, আপনি আমি, আল্লাহ মাফ করুক, কত ধরনের গুনাহের মধ্যে জড়ায়া যায়। একজন আলোচক, একজন বক্তা যদি স্টেজের মধ্যে হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারে, হঠাৎ করে কথা বলতে বলতে সে এই দুনিয়া ত্যাগ করতে পারে, আমি আপনি আমরা কেউ চিরস্থায়ী নই। সকলেই একটা আয়াতে কারিমা খুব ভালোভাবে জানি, সকলেই এই আয়াতটা পড়তে পারি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন।
আল্লাহ বলেছেন যখন যার মৃত্যু থাকবে, যখন যার মৃত্যু যেখানে থাকবে ঠিক সেখানেই হবে। কারো রাজনৈতিক, কারো অর্থনৈতিক কিংবা কারো যশ খ্যাতির বিভিন্ন দিকে যদি পরিকল্পনাও থাকে, আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা প্ল্যান করতে থাকো, পরিকল্পনা করতে থাকো, ষড়যন্ত্র করতে থাকো, কিন্তু আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। এজন্য বলি, ও টাঙ্গাইলের মুসলমান, প্রিয় ভাই, প্রিয় বাবা, আমাকে, আপনাকে, সবাইকে দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে? আরো জোরে আওয়াজ করে বলেন, কার কাছে ফিরে যেতে হবে? এই গতানুগতিক চিন্তাটা না করে একটু গভীর থেকে একটু চিন্তা করেন, ফিল করেন যে আমি আজকে রাত্রে চলে যাব, আমার কি সামিয়ানা তৈরি আছে, সামানা কতটুকু তৈরি করছি, কতটুকু আমল করেছি, আজকে এই ফজরের নামাজ পড়েছি কিনা, আল্লাহর কাছে কি জবাব দিব যদি চলে যায়। টাঙ্গাইল শহরে বড় বাড়ি করবার পরিকল্পনা, টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় জায়গা রাখার পরিকল্পনা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করার পরিকল্পনা আমি করতেছি, কিন্তু আমি কি জানি আমি কতদিন এই পৃথিবীতে থাকবো? কিছুই জানি না। গুনাহ করেই চলছি, হতাশার এক জিন্দিগি। বড় নেতা, বড় দলের আমির, বড় দলের শায়েখ, বিশাল অমুক তমুক, কিন্তু খবর নিয়ে দেখেন অন্তরের মধ্যে প্রশান্তি নাই। অন্তরের মধ্যে কি নাই? প্রশান্তি নাই, শান্তি নাই। কলবে সালিম, অন্তরের মধ্যে যে অন্তর কলব যে একেবারে স্থিতিশীল হবে কিংবা আল্লাহর দিকে মুতমাইন হবে,